গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন। অত্যন্ত বাস্তবভিত্তিক এবং দেশের মানুষের মঙ্গলের জন্য যেই পদক্ষেপ নিয়েছেন, ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু এই বাজেটে কমানো হয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই এটি ইনশাল্লাহ আমরা কাজ শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে এই মিলনায়তন, এটা টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করে তাদের কিন্তু কোনো জায়গা নেই সেই বিবেচনায়, এবং মৌলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে উনি নেতৃত্ব দিয়েছেন এই দেশের। কাজেই তার স্মৃতি বিজড়িত এই মিলনায়তন, এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি করেছিলেন, উদ্বোধন করেছিলেন, সেই জন্যই আমরা চাই যে টাঙ্গাইলকে একসময় সাংস্কৃতিক নগরী বলা হতো, সেই নগরীতে এইভাবে পড়ে থাকবে একটি মিলনায়তন, সেটি হতে পারে না। এটি ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগ নেওয়ার কারণেই ঢাকা থেকে সবচাইতে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে একটি টিম এসছে, তারা দেখছেন আমরা নতুন করব না, এটাকেই রিপেয়ার করব, যেটা দ্রুততম সময়ে করা সম্ভব সেইটাই আমরা পদক্ষেপ নেব, এবং বাস্তবভিত্তিক আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যে এটি এখন কোন অবস্থায় আছে। ওনারা দেখে রিপোর্ট করবে, সেই অনুযায়ী কাজ শুরু হবে ইনশাল্লাহ। এইটা পুনর্নির্মাণের মধ্য দিয়েই, শুধু এইটা না, ওনার সাথে আস্তে আস্তে আমার আলাপ হয়েছে। এই টাঙ্গাইল শহরটাকে উনি দীর্ঘদিন অস্ট্রেলিয়াতে থেকেছেন, কাজ করেছেন, অভিজ্ঞতা সম্পূর্ণ লোক। উনি এই শহরটাকে কিভাবে আমরা আরও সুন্দর করতে পারি, যেটি আমি নির্বাচনের সময় বলেছি যে একটি মডেল টাঙ্গাইল গড়ে তুলব, সেই লক্ষ্যেই মূলত কাজ করা, পদক্ষেপ নেওয়া। ইনশাল্লাহ সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইনশাল্লাহ এই টাঙ্গাইলকে একটি আধুনিক এবং মডেল টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। অবশ্যই 1 বছর কি আশা করি। আমার গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন। অত্যন্ত বাস্তবভিত্তিক এবং দেশের মানুষের মঙ্গলের জন্য যেই পদক্ষেপ নিয়েছেন, ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু এই বাজেটে কমানো হয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই এটি ইনশাল্লাহ আমরা কাজ শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ।